আমরা বারবার চোখের সামনে দেখেছি এরা প্রতিটা ওকেশনে, প্রতিটি কন্ট্রাক্টের সময়, যেটা কন্ট্রাক্ট মানি, অ্যাকচুয়াল মানি, তার থেকে 50% চলে যায় শুধু এদের ঘুষে। একটা নিদর্শন আমরা এখানে আবার দেখলাম। এবার আমাকে বলুন যে আমরা এর জন্য কি কি অ্যাকশন নেব, সাধারণ মানুষের কাছে আমরা কি দেব বার্তা, যে এটাই চলতে থাকবে, এই প্রহসনটা বছরের পর বছর এই প্রহসনটা চলতে থাকবে। আজকে একটা স্টিং অপারেশন থেকে আমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে মানুষ দিনের পর দিন সেটা দেখেছে এবং সয়েছে। এই উন্নয়ন নামক জিনিসগুলো এবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের জবাব চাইবার আছে। মিস্টার হাকিম যেটা বলেছেন আপনারা হয়তো শুনতে পাননি সব কথা, তার কয়েকটা কথা বলে দিচ্ছি। তিনি বলছেন 2014 ইলেকশন সম্বন্ধে যে কেন্দ্র পিছু মিনিমাম খরচ 1 কোটি টাকা, হাত তুলে বললেন প্রথম যেটা 1 কোটি টাকা কেন্দ্র পিছু নাকি তৃণমূল খরচ করেছে। তারপরে বললেন, তার সামনে যারা ছিলেন জিজ্ঞেস করলেন শতাব্দী রায় কি জিতবেন, তার উত্তরে বললেন যে জিতে বসে আছে, এই তো অনুব্রত আসছে একটু পরেই। তারপরেই একটা খুব সাংঘাতিক কথা বলেছেন যে সিপিএমের সব এজেন্টদের ঘরে ঘরে সিল করে দেওয়া হয়েছে, 350 বুথে এজেন্ট বসতেই দেওয়া হয়নি, জিতবে কি করে, হাত তুলে বলেছেন। বীরভূমে 2টো সিটি আমাদের। গর্বের সঙ্গে হাকিম সাহেব সেটা এই টিভি যেটা স্টিং অপারেশন তাতে বললেন, তখনও রেজাল্ট বেরোয়নি, আমরা পরে দেখেছি। থার্ড যেটা ববি হাকিমের দেখানো হলো সেটাতে আছে, আপনারা সবাই আগেও হয়তো শুনেছেন, এটাতেও দেখলেন, সিএমডিএতে তুমি টেন্ডার ভরো, আমি কাজ দিয়ে দেব, কেএমডিএতে যা টেন্ডার দেবে কাজ দিয়ে দেব, আর কোনো ইয়ে নেই, আমি দেব কাজ বলছেন, কাউকে না কাউকে বলছেন। উনি চেয়ারম্যান, উনি টেন্ডার কমিটির কেউ নন, উনি ইঞ্জিনিয়ার নন, যাকে বলছেন তার কি যোগ্যতা, আর বলছেন তাকে যে কি কাজ করতে পারবে। দেখো অনেকগুলো টেন্ডার আছে, আমরা সব খুলে খুলে দিয়ে দেব, আমি মেল করে দেব, কোন কাজটা তুমি করতে পারবে সেটা তুমি করে নিও। দিস ইজ দ্য ওয়ে গভর্নমেন্ট রানস ওয়েস্ট বেঙ্গলে। মানে উনি এরা মিলে সবাই মিলে ভাগ বাট্টা করে খাওয়া, নিজেদের মধ্যে দুর্নীতি একটা কনসার্ন নেই। আমাদের প্রশ্ন হচ্ছে একটা কনসার্ন নেই যে একটা এই যে কর্পোরেশনের যে কাজগুলো হচ্ছে তার সঙ্গে তো মানুষের লাইফ জড়িয়ে আছে। একটা সামান্যতম কনসার্ন নেই যে কাকে কি আমরা টেন্ডার অ্যাপ্রুভ করে দিচ্ছি, সে কি ম্যাটেরিয়াল দিচ্ছে, সবটাই ডিল, পুরোটাই ডিল। দেয়ার ইজ এ লিমিট, মানে করাপশনের লিমিটটা পশ্চিমবঙ্গে নামতে নামতে কোথায় গিয়ে পৌঁছে যাচ্ছে সেটা আনইম্যাজিনেবল। মানুষ নোংরাতে থাকা, অন্যায় সহ্য করা, তাতে কতটা অভ্যস্ত হবে সেটা মানুষ এবার ভাবতে হবে মানুষকে। সবাই জানেন যে মির্জা সাহেব মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রিয় অফিসার, বলেছিলেন যে আমি ফিরিয়ে আনবো, আমি ওনাকে রাখবো। সেই মির্জা সাহেব বলছেন ক্যামেরার সামনে, তৃণমূলের সব বড় বড় নেতাদের জন্য টাকা আমি জোগাড় করি, আমাকে বলে মির্জা তুমি রেখে দিও, বলছেন। তিনি 1 কোটি টাকাকে বলছেন 1 CR, বলছেন ওই কালো সুটকেসওয়ালা যে লোকটা আপনার সামনে গিয়েছিল 1 CR। তখনকার সব থেকে বড় মাননীয়ার পরেই যে নেতা শ্রী মুকুল রায়, তিনি নাকি বলেছিলেন মির্জা এটা রেখে দিও, তারপরে বলছেন সেটা পৌঁছেও গেছে তার কাছে। এবং এই ভদ্রলোক যার সঙ্গে কথা বলছেন তাকে বলছেন এক্সপেন্ডিচার অবজারভার ইলেকশনের 2014 এক্সপেন্ডিচার অবজারভার তো খুব দেখছে, নজর রাখছে, তাই জন্যে ওনারা এই টাকাগুলো নিজেরা নিতে পাচ্ছেন না। বলছেন মির্জা তুমি রাখো আর আমি পাঠিয়ে দিচ্ছি, নিজের মুখেই বলছেন।